আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন, তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে ভিডিওর মূল বিষয় হলো অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে গনোরিয়া এবং সিফিলিস রোগ থেকে স্থায়ী সমাধান। অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে গনোরিয়া এবং সিফিলিস রোগের স্থায়ী সমাধান। অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আসতেছি। আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন, অগণিত রোগী মহোদয়, ফ্রেন্ড সার্কেল, সাধারণ জনতা চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে, সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ। আপনারাও আসুন, দেখুন, সেবা নিন, সুপরামর্শ নিন। অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা, বিবাহিত ও অবিবাহিত, দেশে এবং প্রবাসে গনোরিয়া এবং সিফিলিস রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে, চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, গনোরিয়া রোগ এবং সিফিলিস রোগ একটি একটির সাথে অনেকটাই মিল রয়েছে। আর এই রোগ দুটি যে কারোরই হতে পারে, পুরুষ এবং মহিলা, বিবাহিত ও অবিবাহিত, দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে। তবে এখানে আপনারা অবগত থাকেন যে এই রোগ দুটি কারো হয় স্বাভাবিকভাবে, কারো হয় অস্বাভাবিকভাবে। যাদের স্বাভাবিকভাবে গনোরিয়া এবং সিফিলিস রোগগুলো হয়ে থাকে, এগুলো সহজেই সেরে তোলা যায়। স্বাভাবিকভাবে কিছু চিকিৎসা নিলে, প্রাকৃতিক হোক বা মেডিসিনের মাধ্যমে হোক, কিছু স্বাভাবিক চিকিৎসা নিলেই সুস্থ হয়ে যায়। আর যেটা অস্বাভাবিক কারণে হয়, অস্বাভাবিকভাবে হয়, সেটা কিন্তু সহজে সেরে তোলা যায় না। অস্বাভাবিকভাবে কারো গনোরিয়া এবং সিফিলিস রোগ হয়ে গেলে এটি ভুগতে ভুগতে সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে আমরা শুনে নেব স্বাভাবিক কারণ আর অস্বাভাবিক কারণ। স্বাভাবিকভাবে হয়ে থাকে অনেকেই কোষ্ঠকাঠিন্য রোগে যদি দীর্ঘদিন ভোগে, তাহলে একসময় এই সমস্যাটা হয়ে যায়। সিফিলিস হয়, গনোরিয়া হয়, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়, প্রস্রাবের সাথে ইনফেকশন হয়, প্রস্রাবের জ্বালা পোড়া হয়, প্রস্রাবের রাস্তা কিটকিট করে কামড় দেয়, প্রস্রাবের রাস্তা বিভিন্ন রকমের জ্বলতে থাকে, প্রস্রাব ক্লিয়ার হয় না। এ ধরনের সমস্যাগুলো আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে, যার হয় কষা তার হলো 52 দশা। 52 দশার একটি দশা হলো কোষ্ঠকাঠিন্য থেকে সিফিলিস বা গনোরিয়া হতে পারে। আরেকটি কারণ হলো যারা অ্যালার্জি রোগে বছরের পর বছর, যুগের পরে যুগ ভোগে, তাদেরও এই গনোরিয়া বা সিফিলিসের মতো সমস্যা হতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিকভাবেই হতে পারে। তবে স্বাভাবিকভাবে আরো কিছু কারণ আছে, সেগুলো আমি বড় করে বলবো না। অস্বাভাবিক কারণটি কি? অস্বাভাবিক কারণ হলো যারা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, যারা খারাপ জায়গায় যাতায়াত করে নিজের সেফটি ছাড়া, খারাপ জায়গা হোক ভালো জায়গা হোক, নিজের স্ত্রী ছাড়া অথবা নিজের স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করলো নিজের সেফটি ছাড়া, ওই ব্যক্তির যদি গনোরিয়া বা সিফিলিসের সমস্যা থাকে, ঠিক যার সাথে শারীরিক সম্পর্কটা করবে তারও হয়ে যাবে। এভাবে হলো স্বাভাবিক। অস্বাভাবিক কারণে যখন গনোরিয়া হয়ে যায়, ভাইরাসে আক্রান্ত হয়ে যান, এটি সহজে সেরে তোলা যায় না।
সেরে তোলা যায় না বললেই চলে। আমি আমার 29 বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি যে এমনও পেশেন্ট পেয়েছি 20 থেকে 25 বছর যাবৎ গনোরিয়া রোগে ভুগতেছে। নিজের স্ত্রীর সাথে সেফটি ছাড়া শারীরিক সম্পর্ক করার কারণে স্ত্রীর হয়েছে, সন্তান আসলে সন্তানের পর্যন্ত হয়ে যায়। এই গনোরিয়া সিফিলিস এতটাই জটিল, এতটাই কঠিন, এতটাই বিশ্রী। এটা হলো অস্বাভাবিক কারণে যাদের এই গনোরিয়া এবং সিফিলিস হয়ে থাকে তাদের ক্ষেত্রে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ টাকা খরচ করেও সঠিক চিকিৎসা পাচ্ছে না, সঠিক চিকিৎসা হচ্ছে না। এই ভাইরাস তার শরীর থেকে বের হচ্ছে না। দেশে বিশেষ বিদেশে বহু চিকিৎসা করার পরেও বলে, এমনও শুনেছি যে আমি 100-র উপরে ইঞ্জেকশন দিয়েছি, তারপরেও আমার এই গনোরিয়া রোগ ভালো হয় নাই, এই সিফিলিস ভালো হয় নাই, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তাই যুবক ভাই বোনদেরকে বলবো, এবং প্রবাসের যে সকল দিনী ভাই বোনেরা রয়েছেন, খারাপ জায়গায় যাতায়াত করবেন না, নিজের সেফটি ছাড়া হস্তমৈথুন করবেন না, তাহলে আপনাদের গনোরিয়া এবং সিফিলিস এই রোগগুলো হবে না। হস্তমৈথুনের কারণেও হয়, কারণ হস্তমৈথুন করতে যে অনেক সময় সেটা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই হয়ে থাকে। হস্তমৈথুনটা এমন একটা জিনিস যেটি প্রস্রাবের রাস্তাটা সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে না, অনেকেরই হয় না, যার কারণে অনেক সময় ওখানে বীর্য আটকে থাকার কারণে এখানে আস্তে আস্তে জায়গা করে নেয় এবং এখানে ঘা হয়ে যায়, আস্তে আস্তে সিফিলিস হয়ে যায়, এরপরে গনোরিয়া হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তাই যুবক ভাই বোনদেরকে বলবো, এবং প্রবাসে যে সকল তিনি ভাই বোনেরা রয়েছেন, হস্তমৈথুন করবেন না, খারাপ জায়গায় যাতায়াত করবেন না, তাহলে আপনাদের এই গনোরিয়া এবং সিফিলিস রোগগুলো হবে না ইনশাআল্লাহ। আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায়, সহজেই সেরে তোলা যায়। আর যারা করেই ফেলছেন, আজই তবে ফিরে আসুন, চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা। সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে, সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কিভাবে হলো, কেন হলো, কি কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে, আর আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি, ইনশাআল্লাহ আর কোথাও পান না পান, আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দুনিয়া ও আখিরাতে কামিয়াব করুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।